তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি অনয়, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এই যে খাঁচার মধ্যে আপনারা যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই মাদি কবুতরটা আমি নিলাম থেকে কালেক্ট করেছিলাম। তো এই মাদি কবুতরটার মধ্যে একটা প্রবলেম আছে, যেটা খুবই রেগুলার একটা প্রবলেম কবুতরের, বাট অনেক সময় অনেক ক্ষেত্রে কবুতরটার একটা পাখা বা একটা পা যে জায়গা দিয়ে হয় ওই জায়গাটা বাদ হয়ে যায়। তো এটা হলো কবুতরের টিউমার বা একটা ফোটনা টাইপের আর কি, একটা গুটি টাইপের হয়। তো আমার এই মাদিটার পাখাতেও একটা ছোট টিউমারের মতো আছে। তো আজকে আমি এই জিনিসটা অপারেশন করব এবং কিভাবে সঠিকভাবে অপারেশন করবেন আপনারা, আর এটাকে কী ওষুধ দিবেন, কিভাবে ট্রিটমেন্ট করবেন, তো এই বিষয়গুলো দেখবো। তো বেশি কথা না বেরিয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখেন আমার কবুতরটার এই জায়গা দিয়ে টিউমারটা আছে। তো ফার্স্টে এখান থেকে পশমগুলো সব সরাই নিতে হবে। পশম আমি অলরেডি সরাই ফেলছি অনেক। এই যে দেখেন, আপনারা এখন ফুল বোঝা যাচ্ছে জিনিসটা। তো আপনারা একটা নতুন ব্লেড ইউজ করবেন, এই ক্ষেত্রে একবারে নতুন একটা ব্লেড নেবেন। ব্লেড নিয়ে এই জায়গাটাকে কাটবেন। দেখাই আপনাদের, পুরোটা কাটা দরকার নেই, হালকা করে একটু উপর দিয়ে একটা পোজ দিবেন। এভাবে পোজ দেওয়ার পরে এটাকে এইভাবে হা করাবেন। এই যে দেখেন, এটার ভিতরে একটা বড় গুটির মতো, ঠিক আছে? এটা একটু বড় করে কাটতে হবে, এটা বের হবে না নয়তো। জিনিসটা ছড়ায় গেছে পুরো ওইটার মধ্যে, নয়তো এটা এইভাবে কাটলেই বের হয়ে আসে, সবসময় দেখছি আমি। আর অনেক ক্ষেত্রে আমি অপারেশন করছি। এই যে দেখেন, আমি কিন্তু এই যে জায়গাটা পুরোটা গোল করে এখান থেকে চামড়াটা উঠাইছিলাম। উঠানোর পর আমার এই জায়গা থেকে অনেকগুলো আর কি বিচির মতো দানা দানা বের হয়েছে। তো এখন আবার এটাকে আপনারা এই যে দেখেন, এভাবে টিপ দিলে এই যে জিনিসটা কিন্তু এই যে বেরিয়ে আসছে, ঠিক আছে? এই যে দেখেন, দেখেন এখানে কিন্তু আর এখন কিচ্ছু নেই। এখানে শুধু এই যে মুখটা হা করে আছে আর এই নিচে হাড্ডিটা দেখাই যাচ্ছে। তো এই অপারেশনটা কিন্তু আমার ফুললি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই জায়গাতে আপনাদের কি করতে হবে আর কি দিতে হবে সেই জিনিসটা আমি আপনাদের দেখাই। এই জায়গাটা কেটে পুরোটা ক্লিন করে নিয়েছি। হ্যাঁ, এটার মধ্যে আপনার আরেকটু বেটার হয় যদি একটু ডেটিসন বা ওইটা কি বলে হেক্সাসল দিয়ে আপনারা একটু ক্লিন করতে পারেন। তারপরে যে দেখেন, আমার এই চামিচটা কিন্তু প্রচণ্ড গরম আর হলুদটা অনেক গরম করে নিয়ে আসছি। এখন আমি এই জায়গাটাতে পুরো লাগাবো। এটার উপরে বা এই জিনিসের জন্য এটার উপরে আর কোনো ওষুধ আমি জানি না বা আমি দেখিনি। হ্যাঁ, কারণ এই রোগের এই একটা মাত্র সমাধানই আমি দেখেছি, যেটা একবার 100% কাজ করে আর 100% আপনার কবুতরটা ঠিক হয়ে যায়। এটা যদি আপনারা পরবর্তীতে খেয়াল না করতেন যে এই জিনিসটা এভাবে টিউমার হয়ে আছে, অনেক সময় এটা দেখা যায় না। তো এক পর্যায়ে কবুতরটা কিন্তু আস্তে আস্তে এই পাখাটা পুরো বাদ হয়ে যেত, পাখাটা ঝুলে যেত, ডিম বাচ্চা করতে সমস্যা হতো। তো এই জিনিসগুলো, ছোটোখাটো বিষয়গুলো আপনাদের কবুতরের জন্য খেয়াল করতে পারেন। আর আমি এখানে একটু গরম সেক দিব, যাতে এই জিনিসটা জায়গাটা আর কি পুরো যায়, ইয়ের মতো হয়ে যায়। এখন হয়তো অনেকে আমাকে বকা দিতে পারেন, গালি দিতে পারেন যে আমি কেন এই জিনিসটা করলাম, কবুতরটাকে কষ্ট দিলাম। কবুতর ভাই, কষ্ট দেওয়া যদি কারো ভালোর জন্য হয় সেই কষ্টটা আপনারা দিবেন। আমি আগেই বলেছি যে কোনো জিনিসকে যদি খাইয়ে মারা থেকে না খেয়ে রেখা ভালো হয়,
সেটা ভালো, আর যদি কষ্ট দিয়ে কারো ভালো হয় তো সেই কষ্টটা ভালো। তো আমার এই কবুতরটার এখন আমি হাতের যে কাজগুলো হয়েছে সব অপারেশন কমপ্লিট। তো কবুতরটাকে আমি এখানে 15 মিনিটের জন্য ছাড়লাম। দেখেন ওর মধ্যে এত কাটা ছিঁড়া করছি, কিন্তু ওর কিন্তু কোনো বিন্দু পরিমাণ ওর মধ্যে কোনো অসুস্থতার লক্ষণ নেই বা ও কোনো উইক হয়নি। কারণ ওর এখন ভিতর থেকে আরো ভালো লাগতেছে জিনিসগুলো, কারণ ওর এই জিনিসটা এতদিন টিউমারের মতো এই জায়গায় হয়েছিল, ব্যথা ছিল, পাখায় একটা রস ছিল, যেই জিনিসগুলো আমি পুরো কেটে বের করে দিছি। এখন কিন্তু আল্লাহ রহমতে একটু ফ্রি ফিল করতেছে। হ্যাঁ, তো এই জিনিসটা করার পরে অনেক ক্ষেত্রে অনেক দেখা যায় যে কবুতর 2-3 দিন খায় না বা কবুতর একটু দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি কবুতরটা 2-3 দিন না খেতে দেখেন, ওকে একটু সামনে দাঁড়িয়ে খাওয়াবেন। আর যদি নিজে থেকে না খায়, আপনারা হালকা একটু ডাবলি দিতে পারেন ওকে খাইয়ে, বা কয়টা ছোলা খাইয়ে দিতে পারেন। তো এইভাবে কবুতরগুলোকে একটু চর্চা করবেন। আর এইটার জন্য একটা ভালো মেডিসিন আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে এই জিনিসটা হলো ডেল্টাসন 5 mg। হ্যাঁ, ডেল্টাসন 5 mg, এই যে দেখেন এখানে 5 mg লেখাই আছে। এটার 10 mgও পাওয়া যায়, আবার আরেকটু পাওয়ারের মেবি পাওয়া যায়, কিন্তু আপনারা 5 mgটা নেবেন। তো আমি এটাকে কালকে কিন্তু একটা খাইয়ে দিয়ে গিয়েছি। মূলত এই ওষুধটা হচ্ছে এটা একটা ব্যথার ওষুধ। আর এই অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো কাজ করে, কবুতরের যে পানি জমে যায়, পাখায় রস এসে পড়ে, কবুতরের পায়ে রস এসে পড়ে, ওই সব জিনিসগুলো কিন্তু এটা খাওয়ালে আপনারা 2 দিনের মধ্যেই ফলাফল দেখতে পারবেন। তো আমার এই কবুতরটার পরটা কিন্তু কালকে অতিরিক্ত ফুলে গিয়েছিল, যেটা আমি হয়তো আপনাদের ভিডিওতে দেখাইনি, তাই আপনারা বুঝতে পারছেন না। তো আমি কালকে ওকে একটা ট্যাবলেট খাইয়ে দিয়েছি, আজকে আবার খাইয়ে দিব। তো আমি এখানে 6টা ট্যাবলেট আছে, আমি শুধু ওর জন্য এনেছি। ওকে একটা না, আমি 5টা ট্যাবলেট দিব আল্লাহ রহমতে। তো এই যে আমি আরেকটা ট্যাবলেট ওকে আজকে দিয়ে দিচ্ছি। আজকে ওকে আরেকটা ট্যাবলেট দিয়ে তারপরে আমি রেখে দিব। এই যে দেখেন ওর জায়গাটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসবে। সবাই মাশাআল্লাহ বলবেন আর দোয়া করেন। আমার অনেক শখের একটা মাদি, অনেক পছন্দের একটা কবুতরও। তো এই যে এভাবে দেখিয়ে দিলাম। তো এখন নতুন যে ভাইয়েরা আছেন তারা হয়তো, আমি আশা করছি এখন থেকে আর এইসব প্রবলেমগুলো ফেস করবেন না। এই যে দেখেন ওর উপরে টিউমার হওয়ার কারণে কিন্তু এই যে নিচেও পানি এসে পড়ছে। এই যে দেখেন নিচে কতটা পানি জমছে কবুতরের পাখায়। এই আস্তে আস্তে যখন এই ব্যথাটা চলে যাবে, নিচের এই পানিগুলো কিন্তু অটোমেটিক চলে যাবে। তো এই তো আজকের ভিডিওটা এখানে এতটুকুই ছিল। তো আশা করছি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কবুতরের টিউমার হলে বা কিভাবে কবুতরের পাখায় পানি আসলে এই জিনিসগুলো ট্রিটমেন্ট করবেন। তো আপনারা যদি আরো এভাবে আরো ইনফরমেটিভ ভিডিও চান আর এভাবে আরো ভালো ভিডিও কন্টেন্ট চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবেন। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।